পুরীধামে গিয়ে দেখছেন যে ইন্দ্রদূত রাজার ইচ্ছা অনুযায়ী এই জগন্নাথ মন্দির হয়েছে। ওই ইন্দ্রদূত রাজার তিনটি বাসনা ছিল মা। এক, প্রভু জগন্নাথ বলেছিল বলো ভক্ত তোমার সেবায় আমি বর চেয়ে নাও। ইন্দ্রদূত রাজা তিনটে বর চেয়েছিল। তিনটে বর, কি কি বর? হে প্রভু, আমি কখনো কোনো সন্তানের পিতা হতে চাই না, আমি কোনো সন্তান চাই না। দুই, সর্বদাই আমি তোমায় দেখবো, সর্বক্ষণ আমি তোমায় দেখবো, যখন মনে চাই আমি তোমায় দেখবো, তোমার দরজা যেন বন্ধ না থাকে, আমি যখন খুশি তখন তোমাকে দেখতে চাই। সেই কারণে পুরীধামে কিন্তু মা দরজা বন্ধ হয় না, মাত্র 2 ঘন্টার জন্য দরজা বন্ধ হয় মধ্যরাতে। কেন বন্ধ হয়? সেই সময় স্বর্গের দেবদেবীরা আসে ওই পুরীধামে জগন্নাথ দর্শনে। হরি বল। এটা ভাববেন না যে 2 ঘন্টা ভগবান ঘুমায় না, সেই সময় দেবদেবীরা আসে স্বর্গ থেকে ভগবান জগন্নাথ দর্শন, আর বাকি সময় কিন্তু খোলাই থাকে। এটা ভক্তের ইচ্ছা। আর 3 নম্বর বাসনা কি? 3 নম্বর বাসনা, আরে বাবা বলছি ভুলে গেছি, ওখান থেকে নিয়ে নাও, ওখান থেকে প্রায় 1000 টাকা নিয়ে নাও। প্রতিদিন আগের তারিখে তুমি দিয়েছিল। এটাই বাসনা জানেন, কারণ ইন্দ্রদূত রাজা জানেন এটা কলিযুগ। মনে নিয়ে বললাম ওখান থেকে 1000 টাকা নিয়ে নাও, ওখান থেকে 1000 টাকা নিয়ে নাও। কিরে মা, মারে এ মা, ওখান থেকে 1000 টাকা নিয়ে নাও বলছি তো। যে আমি মরলে কি ভাবছি কেন হঠাৎ এই কথা হরিনাম শুনতে বসুন, শুনলেন দেখবেন চোখে ঘুম পাবে, তাই তো? মালা জপ করবে, কি কথাবার্তা ঘুম আসবে, মানে ভজনে বাধা। কি কথাবার্তা? এই যে বাধা আমাদের প্রতিটা মুহূর্ত কলির জীবনে এগুলো হবে, আসবো না বলো। ইন্দ্রদূত রাজার এটাই ইচ্ছা, জীব ভজন সাধন করতে পারুক বা না পারুক, অন্তত প্রভু তোমার এই প্রসাদই, এই যে ভোগ, তোমার সেবা করা যে ভোগ, এই প্রসাদ পেয়ে জীব যেন উদ্ধার হয়ে যায়। তার কর্তব্য সে করছে, আমার কর্তব্য আমি করছি। তাই আপনি ভজন করতে পারছেন না, আপনার হচ্ছে না, ঘুম আসছে, নানাবিধ সমস্যা হচ্ছে, কিন্তু ভগবানের প্রসাদ যদি কোথাও কখনো পান একেবারে মিস করবেন না। হ্যালো, সুযোগ পেলে প্রভুর প্রসাদ সেবা করবেন। প্রসাদ সেবা করলে আপনি মুক্তি পাবেন, উদ্ধার হবেন। তাই প্রসাদ থেকে বঞ্চিত হবেন না। এটা ইন্দ্রদূত রাজার ইচ্ছা ছিল যে জীব যেন প্রসাদ পায়। তুমি তোমার সেবার পর এই প্রসাদ যখন সব জায়গায় বিতরণ হবে, জীব যেন সকল পাপ রাশি দূরীভূত হয় এবং তোমার কৃপা লাভ করতে হয়। দেখবেন বাবা, আমাদের এই জগতে বিভিন্ন মন্দিরে পুজো হলে ভগবানের যে ভোগ নিবেদন হয় মা, সেগুলোকে কি বলে? প্রসাদ বলে তো। আর পুরীধামের সেবার যে প্রসাদ, এটা ভাবছে কি না ভাবছে সে বিবেকে বলবে, সে কি মন থেকে উপর থেকে বলে যাবে? জগন্নাথের যা কিছু ভোগ দেওয়া হয় সেগুলো কোথায় নিয়ে যাওয়া হয়? জগন্নাথের সেবার পরে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। জগন্নাথের ভোগ কোথায়? মা পার্বতী, যার নাম জগন্নাথ ধামে, পুরীধামে যার নাম বিমলা দেবী। এই বিমলাকে মা পার্বতী, মা পার্বতী মনে করছে কি ভগবানের প্রসাদ। এই ইচ্ছাটা কি করে হলো বাবা? ছোট করে বলুন। যেহেতু জগন্নাথ রথযাত্রা করেছে, একটু তো কথা শোনাই যায়, শুনুন তাহলে। সুদামা যখন গোবিন্দর জন্য চিড়ে নিয়ে গিয়েছিলেন মা, গোবিন্দ ভক্তের প্রতি এমন ভাবে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন, সব সুদামাকে দিয়ে দিচ্ছিলেন। মানে তারকার যে রাজরানী, তারা চিন্তা করছে সর্বনাশ, সুদামার উপরে যদি স্বর্গমত্ত পাতা
কার কাছে বলেছে সেটা বলবো তো। রক্ষা করতে পারবে না, কি করে পারবে সে? আমি জানি না বলে তো জিজ্ঞেস করছি। ছুটে গিয়ে গোবিন্দের হাত থেকে সেই চিড়েটুকু নিয়ে সিরিয়াস বিশ্বাস করো। ভক্তের আনা ভোগ, ভক্তের আনা এই বস্তু তুমি একা একা খাবে, এই প্রসাদ আমাদের দেবে না? গোবিন্দ তখন আবার কাকে বলেছে? আমার কাছে, আমার কাছে বলতে তোমার কি হয়েছিল? তার সহধর্মিণী বিশ্বাস করো, আমার খেয়াল নেই, জানলেও খেয়াল নেই। তিনি হচ্ছে স্বয়ং লক্ষ্মী মা। লক্ষ্মীর হাতে যখনই দিয়েছে, এবার সবাই খালি বাড়তি কথা বলবো, রান্না ছিঁড়ে এমন সময় বাড়তি দেবতা কথা কোনো কথা নেই, এসে হাজির। কোনো কথা নাই। সঙ্গে সঙ্গে বলছে, এত সুন্দর প্রসাদ তোমরা খাচ্ছ, আমাকে দেবে না? তখন মা লক্ষ্মী নারদকে দিয়েছিলেন। এখন নারদের প্রভুর প্রসাদ পেয়েছে, মা আনন্দ আর ধরছে না। এত আনন্দ, এত আনন্দ, নাচতে নাচতে একেবারে কৈলাসে গিয়ে হাজির হয়েছে। এখন কৈলাসে গিয়ে যখন আনন্দ নৃত্য করছে, মহাদেব দেখছে নারদারও নাচছে না। ব্যাপারটা কি? জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার দেবর্ষি, তোমার মনে এত আনন্দ, এত উৎফুল্ল, ব্যাপারটা কি? আজ আমি প্রভুর প্রসাদ পেয়েছি। এবার মহাদেব রেগে গেছেন, বলো কি প্রসাদ বলছি, আর তো নেই, খাওয়া হয়ে গেছে, হাত ধোয়া হয়ে গেছে, আর তো নেই। অত শত জানি না, সর্বক্ষণ তুমি আমি আমরা একসঙ্গে চলাফেরা করি, আর তুমি প্রভুর প্রসাদকে একা একা সেবা করলে আমি তো কথা শুনতে চাই না, আমাকে যেমন করে হোক প্রভুর প্রসাদ এনে দিতে হবে। এখন চিন্তা করতে দেবশ্রী আনন্দ মহাবিপদ, কি করা যায়? হঠাৎ হাতের মধ্যে এক কোটি প্রসাদ ছিল। এইটা কেউ কিছু বলে দিতে বলো না আমাকে, আমার মনে নেই, বিশ্বাস করো। বলো, মনে নেই আমার, বলো না তুমি। দুজনে ধেই ধেই করে নাচা শুরু করেছে। কি আনন্দ, কি আনন্দ, প্রভুর প্রসাদ পেয়েছে। আনন্দে মধ্যে সকলেই নৃত্য করছে। মা পার্বতীকে বলছে, হায় হায়, কে বলেছে? আনন্দ করছে দুজনে মিলে। কি এমন ভালো জিনিস পেয়েছে যে এত আনন্দ পাবে? হ্যাঁ, আর এই আনন্দ থেকে আমি বঞ্চিত হব? এইভাবে নাচতো, ভাবলে অনেক কিছু হয়, শুধু মনে করে রাখলে ভালো। ভগবানের প্রসাদ সেবা করে। যেইটা বলেছে মা পার্বতী এবার রেগে গেছে, আমার প্রসাদটা কোথায়? সেটা সে বেশ খেলা করা হয়েছিল, তো বিয়ে বাড়ি হয়েছিল চিন্তা সেটা। করুন, মা যিনি জগতের মাতা, মা পার্বতী, যখন বিয়ের গন্ডগোল সেই হয়েছিল মা যখন তখন। রেগে গেছে, এখন গোটা পৃথিবী থরহরি কম্প। ও বাদ দাও তো, প্রসঙ্গ বাদ দাও, অন্য কথা থাকলে বলো। মা রেগে গেছেন তো, মা পার্বতী রেগে গেছেন মানে মা দুর্গা যখন রেগে গেছে, পৃথিবী কাঁপছে, প্রচন্ড রেগে গেছেন মা। আমি প্রসাদ চাই ভগবানের। যখন পৃথিবী কাঁপছে, তখন বিষ্ণু এসে উপস্থিত। বলো, তুমি শান্ত ঠিক আছে, হও বাদ দাও। পার্বতী, এত এত রেগে যেও না। কি কি চাই তোমার? তখন মাতা পার্বতী বললেন, হে প্রভু, আমি তোমার প্রসাদ পেতে চাই। তখন প্রভু বললেন, তা তুমি তোমাদের বাড়ি কেমন অবস্থা নয়, তুমি কি সাথে নিয়ে যাও? তুমি পাবে কোথায়? ওই তোমাদের বাড়ি কেমন অবস্থা নয়, তুমি কি সাথে নিয়ে যাও? আমি জগন্নাথ হয়ে যাব, আমাকে ভক্ত চাঁদ সেবা না দেবে। বলছো তুমি, আমার ওইসব কোনো কথা না, বুঝেছো? ভোগের পাত্র আগে তোমার কাছে যাবে, তুমি সেবা করবে, তোমার তোমার বলতে কেন? সেবার পরই তবেই জগৎবাসী সেই প্রসাদ পাবে। তোমাকে তুমি তো অন্য বাড়ির লোক। ভগবান সেবা করলে সেটা হয় প্রসাদ, আর ভগবান সেবার পরে যদি কোনো ভক্ত সেবা করে যায়, সেটা হয় মহাপ্রসাদ। হ্যাঁ, তাহলে অনু তোমার বলে, তুমি ওনার বলে, তাহলে এইসব কথা যোগগুলো আর কি আছে? তিনি হলেন বিমলা মাতা, ওই বিমলা মাতার মন্দিরে হ্যাঁ, ওই তো, ওই জন্যই বললাম যে অনু তোমার বলে, তুমি ওনার। তার জন্যই এটা বললাম। সংকীর্তন জপ করো, হ্যাঁ, হরিনাম মহামন্ত্র জপ করো, বদনে
হরিনাম জপ করো, আর বাবা সেই কথাই তো বলছি যে মু বলো মা বলো, তুমি ওই জন্যই তো এই কথাটা বললাম, তাই বলি। সবার আগে বড় কথা তুমিও তো সেদিন নিয়ে যাও, মাও তোমাকে সেদিন নিয়ে যায়। হ্যাঁ সেই কথা বলছি, এবং মা চলো চলো মা, ওইটা এই জন্যই তো বললাম যে মাও তোমাকে ছেলে করে গেলে তোমাকে রেখে যেতে চাই, ওই জন্য মা চলো, মনে না? হরিনাম মহামন্ত্র জপ করো। বৈষ্ণব মহাজনের বরাবরই লিখছেন শ্রী গৌরাঙ্গের জপ করো সম্পদ সেজনে ভগবতী রসেশন। যে জগতে আমরা বাস করছি মা, যে আরে সেই জন্য তো এটা কিন্তু আরে সেই জন্যই তো বললাম যে তুমি মাকে নিয়ে ছাড়া যাও না, মা তোমাকে নিয়ে ছাড়া যাও, আর যেখান থেকে ওই আমাদের জন্যই আসা, তো এই কথাটা সেটা হচ্ছে পরমাত্মা। ওই কথাটাই তো ওইভাবেই তো বললাম, আমি কীভাবে বললাম? পরমেশ্বর তাহলে পেঁয়াজ ধরে নাও কেন? তার চরণপাত্র লাভ করার জন্য হ্যাঁ তাই বললাম তো যে তোমাদের অনুষ্ঠানে তো সেদিন নিয়ে এটা যাবো, হচ্ছে পার্থিব জগৎ, আর সেটা হচ্ছে পরমার্থিব জগৎ। তো কি তার মানে কি হলো? পার্থিব জগতে তার মানে কি যেতে হলো? চাও, শাস্ত্রে বলে তো তুমি কি সেদিন নিয়ে যাও, এটার মানেটা কি হলো? করতে হয়, ভগবানের চরণপাত করতে তাই যেতে হয়, তাকে যদি ভালোবাসতে হয়, তাহলে ওই হচ্ছে জীবের সমস্ত কাজ হলো সম্পদ। সেই তো এই পিছনে কেমন চেয়ার বলে আমি চেয়ার ধরো তা কি অর্থাৎ সম্পদ, আমাদের জীবনের সম্পদ কোনটি? প্রকৃত সম্পদ আমাদের কোনটি? এই জগতে যা কিছু আছে, আমরা মনে করি এগুলোই বোধহয় আমার, কিন্তু একবার কিসের আওয়াজ হচ্ছে পাশ থেকে? সত্যি কি এগুলো আমরা নিয়ে যাবো যাওয়ার সময়? হ্যাঁ আমি যখন যাবো আমার সঙ্গে তো কেন এগুলো যাবে কেন না। কেন এই জগতের কোনো কিছুই যাবে না। তাহলে যেগুলো আমার সঙ্গে যাবে না, যেগুলো আমার সঙ্গে আসেনি, সেগুলো আমার হয় কি করে? বাবা বাড়িতে বেরিয়েছে না শুয়ে আছে? তাহলে আমার কি আছে? আমার সম্পদ কোনটি? শুয়ে আছে? দেহটাও তো আমার নয়, সেটাও এখানে এসে পাওয়া, এই প্রকৃতি থেকে পাওয়া। ঠিক আছে যাও একটু কথা বলে নিজে বাবারে বলে দেবেন। ক্ষিতিরত্নেই পরদ্গম। তাই এই যে তাই? পঞ্চভূতে গঠিত আমাদের দেহটি, তাহলে আমি এই কোথায় চলে দেহটা কিন্তু সেই পঞ্চভূতেই গ্রাস করে। একবার ভেবে দেখুন, ভালো বন্যা এসে যায়, ঠিক আছে বহিঃস্বর হয়, বৃষ্টি হয়, তুফান হয়। একবার যদি এই যে ভালো কথা দুটোই যখন না দাবানল হয়, আগুন লেগে যায়, কত প্রাণ চলে যায়। আবার যদি কখনো বন্যা হয়, সে যদি তার নিজ রূপ ধারণ করে, অনেকেই তাতে মারা যায়। আবার যদি তুফান আসে, এগুলো এই যে নানাবিধ ঝড় আসছে দেখতে পাচ্ছেন, তাতেও চলে যাচ্ছে। তাহলে প্রকৃতি থেকে সব পেয়ে আমরা বেঁচে আছি, আবার এই প্রকৃতি তোমাকে ধ্বংস করে দেয়। কিন্তু এই জগতে যা কিছু পাওয়া, সবই যেমন দিয়েছে তেমন কেড়ে নেবে, আমাকে তো কেউ নিতে পারবে না। আমি মানে কি? আমি মানে যে সম্পদ, আমি মানে যে শ্বাস, এই শ্বাসটাই শুধু আমি। এর মানে কে? যিনি আমাকে অর্থাৎ আমার মৃত্যু নেই, আমার দেহের মৃত্যু আছে। এই জগতে যা কিছু আছে তার ক্ষয় আছে, সৃষ্টি আছে, কিন্তু আমার তো মৃত্যু নেই। আমি গোবিন্দের সন্তান, আমি গোবিন্দের অংশ, আমি ভগবানের অংশ, আমি সাক্ষাৎ, আমি চৈতন্য, আমি চেতনা। তাহলে সেই চেতনা, তাহলে আমার সম্পদ কি? আমার সম্পদ এই জগতে কিছুই নয়, আমার সম্পদ গোবিন্দ চরণ। সেটা আমার সম্পদ।
কোনোদিন বলবে না বাবা যে তোমার কাজ কি তুমি করছো কি, বলবে না? সংসার বলবে? সংসার কি বলবে? অর্থ উপার্জন করো, আমি তোমার স্ত্রী, আমি তোমার সন্তান, আমি তোমার মাতা পিতা, আমি তোমার পরিবার, তোমাকে রোজগার করতে হবে, তোমাকে কর্ম করতে হবে, আমরা তোমার। সত্যি কি তাই? তারা যদি আমার হবে